শেষ দিনেও খুলনায় জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনায় নির্বাচনের শেষ সময়ের প্রচারণার কি খবর আছে আপনার কাছে? পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নির্বাচনীয় প্রচারণা বলা যায় যে দুপুর 2টার পর থেকে কিন্তু খুলনা যে 6টি আসন আছে, 6টি আসনের যারা প্রার্থী আছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু তাদের প্রচারণা চালিয়েছে। তার ভিতরে যদি উল্লেখযোগ্য ভাবে বলা যায় যে খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু প্রচার মিছিল করেছেন এবং তিনি তার ভাষ্য মতে তিনি ব্যাপক শোডাউন দিয়েছেন তার এই মিছিলের মাধ্যমে। তিনি বুঝিয়েছেন যে তার নির্বাচনী প্রচারণায় অনেক মানুষ হয়েছে এবং তিনি বলেছেন যে এবার নির্বাচনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জিতবেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ধরা হচ্ছে জামাতের যে আহ, হেলাল সাহেবকে, তিনি বলছেন যে তিনিও তার নির্বাচনী প্রচারণা হিসেবে কিন্তু মহিলাদেরকে নিয়ে তিনি প্রচার মিছিল করেছেন এবং তিনিও বলছেন যে এবার নির্বাচনে তিনিও জেতার যে সম্ভাবনা সেটার কথা তিনি বলেছেন। অনুরূপ ভাবে যদি বলা যায় খুলনার 3 আসনে কিন্তু আমরা বিকালে দেখেছি যে একইভাবে কিন্তু প্রচার মিছিল হয়েছে এবং পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা 3 আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি নগরীর বৈকালী মোড় থেকে কিন্তু তার যে পথসভা থেকে প্রচার মিছিল বের করে এবং দৌলতপুরে যেয়ে কিন্তু তার প্রচার মিছিল শেষ করেন এবং সেখানে তিনি একটি জিনিস বলেছেন যে উম, দৌলতপুর এবং খালিশপুর অঞ্চলের যে শিল্প অঞ্চল ছিল, সেই পুরনো যে শিল্প অঞ্চল তিনি সেটাকে আবার পুনরুদ্ধার করতে চান এবং এখানকার যারা কর্মসংস্থান যারা হারিয়েছেন তাদের কর্মসংস্থান ফিরে দেওয়ার প্রধান প্রতিশ্রুতি তিনি কিন্তু আজকে তার ভাষণে বলেছেন এবং তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আরো যে সেখানে কিন্তু তিনি একটি আধুনিক হাসপাতাল করবেন এবং শ্রমিকরা, বিশেষ করে যারা শ্রমিক আছেন সেই শ্রমিকদের জন্য তিনি এই হাসপাতালের ব্যবস্থা করবেন। আনুষঙ্গিক যে সমস্ত মাদক এবং সন্ত্রাস যে সমস্ত বিষয় আছে সেসব বিষয়ের প্রতি কিন্তু যারা ভোটার আছে তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটি তিনি বাস্তবায়ন করবেন বলে তিনি বলেছেন। এদিকে তার যে প্রার্থী রয়েছেন জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন মাহফুজুর রহমান, তিনিও কিন্তু সকালের দিকে কিন্তু প্রোগ্রাম করেছেন, তিনিও প্রচার মিছিল করেছেন। তিনিও বলেছেন যে শ্রমিকদের যে সমস্যা, তিনিও সেই শ্রমিকদের একই সমস্যা নিয়ে কিন্তু মাঠে আছেন এবং তিনি বলেছেন তিনি যদি জিততে পারেন তাহলে শ্রমিকদের যে মিল কারখানাগুলো বন্ধ হয়েছে তিনি সেগুলো চালু করবেন। এবং অনুরূপ ভাবে যদি বলা হয় যে খুলনা 4 আসনের প্রার্থী যারা আছে তারাও কিন্তু প্রচার মিছিল করেছেন এবং 1 আসনের এবং খুলনা 6 হচ্ছে খুলনার উপকূলীয় অঞ্চলের যে আসনটি, এই আসনটি একেবারে খুলনা থেকে 100 কিলোমিটার দূরে হওয়ার কারণে সেখানকার মানুষ খুলনা থেকে অনেকটা দূরত্ব হওয়ার কারণে মানুষের সেখানে কমিউনিকেশনটা ঠিক থাকে না। তবে সেখানে আমরা খোঁজ নিয়েছি সেখানকার যে প্রার্থী রয়েছেন সেখানেও কিন্তু জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ। মোদি, আপনাকে ধন্যবাদ।